ফিরলো না। আপনি কেন এত রাতে উঠে এলেন মা? কি করব বলো, একা ঘরে বসে বসে আর কত চিন্তা করা যায়। আপনি কেনই বা চিন্তা করছেন মা? আমি তো আছি এখানে। আপনি যান, শুয়ে পড়ুন। কি হবে শুয়ে? হ্যাঁ, ঘুম আসবে? ওরা না ফেরা পর্যন্ত আমার ঘুম আসবে না। কিন্তু রাত জাগলে আপনার শরীর খারাপ হবে মা। আসলে কি করব বলো, মেয়েটা তো কোনোদিন এসব জায়গায় যায়নি। আমার ভীষণ টেনশন হচ্ছে ওর জন্য। চিন্তা করবেন না মা, কনকার আগের মতো নেই। সময়ের সঙ্গে সঙ্গে অনেক পরিণত হয়ে গেছে ও। তোমার বিশ্বাস যেন সত্যি হয় ইন্দু। আসলে আমাদের যা কপাল না, আমি ঘর পোড়া গরু তো, তাই সিঁদুরে মেঘ দেখলে আমি ডরাই। তাছাড়া দিনকালও তো ভালো নয়। এই দিনকালের মধ্যেই তো ওকে লড়াই করে বাঁচতে হবে মা। সব খারাপ পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করে ওকে জিততে হবে, আর সেই জন্য ওকে তো বাইরে ছাড়তে হবে না। তোমার উপর আমার পুরো ভরসা আছে ইন্দু। আমি জানি তুমি কখনো ভুল করতে পারো না। তবু কি জানি কেন আজকে খুব অস্থির অস্থির লাগছে। এত অস্থির হবেন না মা। আমি আমার কনককে চিনি। আমি জানি ও জীবনের সব রকম পরিস্থিতি সামাল দিয়ে চলতে পারবে। কোনো খারাপ কিছু কখনো ওকে স্পর্শ করতে পারবে না, আপনি দেখবেন। তোমার কথাই যেন সত্যি হয়, তাও ভয় করে। এত রাত হয়ে গেল এখনো। ওই তোরা এসে গেছে বোধহয়। মা আপনি কোথায় যাচ্ছেন? গেটটা খোলা আছে, আর ওরা এখানেই আসবে তো। তুমি আমার সাথে চলো। এসো এসো, এখানে বসবে। বসো এখানে, সাবধানে।